ইমাম রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে অবরোধের ডাক দিয়েছিল ইসলামী ছাত্রসেনা, যুবসেনা সহ সমমনা ইসলামিক দলগুলো। তাদের ডাকে আজ দেশের বিভিন্ন মহাসড়কে এই অবরোধ পালিত হচ্ছে। অবরোধ চলাকালে সড়কে টায়ার টিউব জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কের দুপাশে অনেকগুলো যানবাহন আটকা পড়ে। আন্দোলনকারীরা সড়কে বসে পড়ে বিভিন্ন স্লোগান দেয়। এই সময় তারা ইমাম রইস উদ্দিন হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মসজিদের খতিব ছিলেন, সেই মসজিদের তিনি মুসল্লিদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে তিনি আমাদের সমাবেশে আসার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছিলেন। একটি গাড়ি নিয়ে সমাবেশে এসেছিলেন। এই সুন্নি সমাবেশে আসার কারণে কিছু দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, বলৎকারীরা তাকে মব জাস্টিস এবং 2 মাসের একটি ক্ষুদ্র মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তাকে 27 তারিখ তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। ধারাবাহিকতায় তারে নির্যাতন করে, মারধর করে, গলার মধ্যে জুতার মালা দিয়ে পুলিশকে সুবর্দ করছে। পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে 1 ঘন্টা যাবৎ চিকিৎসা না দিয়ে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। ধারাবাহিকতায় ফানি পর্যন্ত দেয় নাই, এমনকি তাকে মুখে ফানি দিয়ে এবং তার থেকে আবার ফানি দেখাইয়ে তাকে পানির পথে আগ্রহ করে আবার ফানি নিয়ে আসছে। এটা কারবালার যেই জালেম আলী আসগরের সাথে যেমন ঘটনা করেছিল তার সাথে বিন্দু পরিমাণ ইয়া হয় নাই। এই জন্য আমরা সেদিন রাত থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা হাইওয়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম। পুলিশকে বারবার জানিয়েছিলাম চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে নাই, এমনকি মামলা পর্যন্ত নেয় নাই। আমরা এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে আন্দোলন ঘোষণা করবে ততদিন পর্যন্ত আন্দোলন করব। গত 27 তারিখ গাজীপুর আল্লামা মৌলানা রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করার জন্য, কারাগারে তাকে নির্মমভাবে মৃত্যুবরণ করার জন্য এখন পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকে কোনো মামলা দিতে পারি নাই, মামলা আমাদের নেয় নাই, গ্রহণ করে নাই। যার কারণে আমাদেরকে পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে 5ই মে এই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সারা বাংলাদেশ একটা অস্থায়ী অবরোধের কর্মসূচি পালন করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে। সুতরাং আমরা কক্সবাজার মহেশখালী এই মির্জিরপাড়া এলাকায় আমরা আজকে এই অস্থায়ী কর্মসূচি আমরা পালন করতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় পরবর্তী আমরা কঠোরভাবে আরো আন্দোলন কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে এই অবরোধ চলে। দুপুর 12টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।